নমো নমো বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানক্য এবচ এষো সচন্দন পুষ্প বিল্লবত্তাঞ্জলি সরস্বতী দেব্যই নমো। আয়োজন করতে গিয়ে জয় জয় দেবী চরাচর সারে যুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে সরস্বত্যৈ নমো নিত্যং ভদ্রকাল্য নমো নমো বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেভ্য এবচ এষো সচন্দন পুষ্প বিল্লবত্তাঞ্জলি সরস্বতী দেব্যই নমো নমো। দাদা মোমবাতিটা ধরাবেন, দাদা মোমবাতিটা ধরাবেন, মোমবাতিটা ধরাবেন। বলো সরস্বতী মাই কি, জোরে বলো সরস্বতী মাই কি, সরস্বতী মাই কি, দেবদাদা শুভেন্দু অধিকারী কি। হাতে খড়ি হচ্ছে, দাদার হাত দিয়ে হাতে খড়ি দিচ্ছে। আমার এই সন্তান সম পরিচিত ভৌমিক মহাশয় ইতিহাস থাকবে সারা পৃথিবীর মধ্যে, যেন এমন একজন হয় যাতে মানুষের কল্যাণ করতে পারে আর দুর্নীতিবাজদের দমন করতে পারে আর জেহাদি তালিবানি শক্তির বিরুদ্ধে লড়াই করতে পারে। এমন সন্তান যেন এবং
নগরুকড়া যে প্রাইমারি স্কুল, দাসপাড়া প্রাইমারি স্কুল, তার কয়েকশো মিটারের গায়ে। এবং এখানে আমরা তৃণমূলের মুসলিম নেতা আল আমিন মন্ডল আর জিহাদি হিন্দু বিরোধী জিহাদি শক্তি তাদেরকে বার্তা দিতে এসেছে। হিন্দুরা বাংলায় এখন ঐক্যবদ্ধ, শক্তি দেখাতে এসছি নগর উখড়াতে, হিন্দু শক্তি দেখাতে এসছি আমরা। হলো পুজো করলাম, আর কালকে ওই স্কুলে শুনেছি হেডমাস্টারকে তো লাপাতা করে দিয়েছে, কালকে ওই স্কুলে পুলিশের উপস্থিতিতে পুজো হবে, কালকেও পঞ্চমী আছে। আমরা ওই গ্রামে ওই অঞ্চলে পুজো করে বার্তা দিয়ে গেলাম, আগের হিন্দু নেই, পশ্চিম বাংলার হিন্দুরা এখন জেগেছে, শক্তি দেখায়। হিন্দু রাষ্ট্রের দাবি বারংবার সামনে, একদম হিন্দু রাষ্ট্র ঘোষণা করা উচিত এবং সনাতন বোর্ড ইমিডিয়েট তৈরি হওয়া উচিত। স্কুলের মধ্যে ঢুকে একদম সিএনএর ক্যামেরার সামনে প্রধান শিক্ষককে সিএনএ প্রথম আপনারা পাবলিশ করেন, এর জন্য ধন্যবাদ। এবং আপনাদের সকলকে ধন্যবাদ, রিপাবলিক সহ অন্যান্য সমস্ত চ্যানেল, তারা অত্যন্ত দায়িত্ব নিয়ে ইলেকট্রনিক্স মিডিয়াগুলো তারা কিন্তু এই বিষয়টা রাজ্যবাসীর সামনে এনেছে। ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করবেই এই লোকগুলোর মধ্যে, এদের মধ্যে এতটুকু দেশপ্রেম নেই, এরা হিংসাত্মক আচরণ করে। এই জিহাদি শক্তিকে নির্মূল করতে হবে। আমরা হিন্দুরা জেগেছি, আমরা তাকত দেখানোর জন্যই নগর উখড়াতে আজকে পুজো করে প্রমাণ করে গেলাম কয়েকশো মিটার দূরে। কালকে স্কুলেও পুজো হবে পুলিশের উপস্থিতিতে। যেহেতু স্কুল সরকারের নিয়ন্ত্রণে, আমরা জোর করে এখানে ঢুকতে চাইনি, কিন্তু এখানে এই পঞ্চায়েতে এই পুজো করে হিন্দু তার শক্তি দেখালো। আজকে কোনো প্রস্তুতি নেই স্কুলে, কোনো প্রস্তুতি নেই এখনো পর্যন্ত না। আমাদের গ্রামবাসীদেরকে এমএলএ অসীম সরকারকে এখানকার পুলিশ কথা দিয়েছেন, আগামীকাল পঞ্চমীতে তারা পুজো করবে। তালা বন্ধ করে ছাত্রছাত্রীদের নিয়ে এলাকার মানুষ চাইছে আমরা অংশ নেবো, সেখানে অংশ নিতে দেওয়া হচ্ছে না। কালকে যখন পুজো হবে এলাকার মানুষ তো যাওয়ার ব্যাপার নেই, স্কুলে ছাত্রছাত্রী অভিভাবকরা যাবেন, সেখানে আমন্ত্রিত ছাড়া যাওয়া উচিত নয়। স্কুলের একটা নিজস্ব সেনিটিটি আছে, সেখানে আমাদেরকে মাননীয় বিধায়ক অসীম সরকার এবং গ্রামবাসীদেরকে স্থানীয় প্রশাসন বলেছে যে আগামীকাল 2টো পর্যন্ত পঞ্চমী আছে, আগামীকাল সকালে পুজোর ব্যবস্থা হবে। যদি পুজোর ব্যবস্থা না হয় তাহলে অসীম সরকারের নেতৃত্বে পরশুদিন থানা ঘেরাও। এই সরকারটাকে সমাধান একটাই, মুসলিম লীগের সরকার মুক্ত বাংলা, হিন্দুদের বাঁচার লড়াই, এ লড়াই অস্তিত্ব রক্ষার লড়াই। আগে 2টো তৃণমূল ছিল, আদি তৃণমূল, নব্য তৃণমূল। আমি যখন তৃণমূলে ছিলাম 11-র পরে নব্য তৃণমূল দ্বারা আক্রান্ত হয়েছি। এখন আরো 2টো তৃণমূলের প্রজাতি তৈরি হয়েছে, আক্রান্ত তৃণমূল, আক্রমণকারী তৃণমূল। শিক্ষামন্ত্রী যেতেই পারেন, সরকারি কলেজ, ঠিক আছে, আপনারা দেখতে পাবেন। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু তারা কিন্তু এসে ঠিক যে জায়গায় হুমকি দেওয়া হয়েছিল সেখানে পুজো হবে। আপনারা দাঁড়িয়ে আছেন, আপনারা সবাই সামনে চলে যান, চেয়ারে বসে পড়ুন। যারা মণ্ডপের চেয়ারে আছেন তারা সবাই সামনে চলে যান, চেয়ারে বসে পড়ুন। আপনাদের সকলকে বলে বাবা আপনারা চলে যান, সকলকে দেখবেন, সবাইকে আপনারা যারা
আছেন আপনাদের সকলে আপনারা সকলে একটু সাইডে চলে যাবেন, তাহলে সকলে দেখতে পাবে। পেছনে যারা রয়েছেন সেটা দেখতে পাচ্ছেন না। সকলকে বলবো একটু সাইডে হয়ে যেতে হবে। সকলকে বলবো সত্য সনাতন ধর্ম কি, সত্য সনাতন ধর্ম কি। সমবেত ভক্তমন্ডলী, এলাকার হিন্দু জনগণ এবং আমাদের সরস্বতী মায়ের পুজোয় আগত ভক্তবৃন্দ, বেলা 12টা 11 থেকে শ্রী শ্রী পঞ্চমী শুরু হয়েছে। আজকে এবং আগামীকাল দুদিন ধরে পঞ্চমী চলবে। আমরা ইতিমধ্যে আমি মাননীয় বিধায়ক, বিশিষ্ট কবিয়ার, মতুয়া সমাজের নেতা অসীম সরকার, মতুয়া আসনের সংগ্রামী প্রতি বিধায়ক সুব্রত ঠাকুর, মান্যবর বিধায়ক বঙ্কিম ঘোষ, মান্যবর বিধায়ক বনগাঁ জেলা মতুয়া মহাসংঘের সভাপতি অশোক কুর্তনিয়া, জনপ্রিয় বিধায়ক তরুণ নেতা স্বপন মজুমদার, কল্যাণী এমএলএ, সুপ্রিম কোর্টের আইনজীবী অম্বিকা রায়। আমরা যে মূল কাজ মায়ের কাছে পুষ্পাঞ্জলি নিবেদন করেছি, আপনারাও সকলে পুষ্পাঞ্জলি নিবেদন করুন। আমি সুমন দেবনাথ, আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য নগর উপরা বা হরিণঘাটা ব্লকের, তার প্রতি বিশেষ ধন্যবাদ যে তিনি কয়েকশো মিটার দূরে যে দাসপাড়া প্রাথমিক বিদ্যালয়ে, সেখানে যে জিহাদিরা সরস্বতী পুজোর হুঙ্কার দিয়েছিলেন, সেখান থেকে কয়েকশো মিটার দূরে আমরা এখানে আজকে সরস্বতী পুজো সুমন ভাইয়ের উদ্যোগে গ্রামবাসীদের সাহায্যে আমরা অংশগ্রহণ করে পুষ্পাঞ্জলি নিবেদন করার সুযোগ পেলাম। আমি শুধু আপনাদেরকে বলবো যে হিন্দুরা এত দুর্বল হয়ে যায়নি যে পশ্চিমবঙ্গের মাটিতে আমরা পুজো করতে পারবো না। এই যে শাসক দলের মুসলিম নেতারা, তারা যেভাবে ধর্মাচরণের উপরে আঘাত করছেন, আর এখানকার পুলিশেরও বলিহারি, আপনারা ওই জিহাদিকে গ্রেপ্তার এখনো করেননি। আমাদের এমএলএ অসীম বাবু এবং গ্রামবাসীদেরকে কথা দেওয়া হয়েছে, আগামীকাল পঞ্চমী থাকতে থাকতে অনাড়ম্বর ভাবে ওই বিদ্যালয়ে সরকারি ব্যবস্থাপনায় পুজোর ব্যবস্থা হবে। যদি কাল ব্যবস্থা না হয়, 4 তারিখে অসীম সরকার এবং আপনারা থানা ঘেরাও করবেন, বিরোধী দলনেতা আপনাদের সঙ্গে থাকবে। এই অধিকার আদায়ের লড়াই বাংলাদেশ থেকে উৎসাহিত হয়ে এই রাজ্যে যে মুসলিম লীগের সরকার আছে, এই সরকারটা হলো মুসলিম লীগ 2 সরকার। এই গুন্ডাদেরকে সাথে নিয়ে হিন্দুদের উপর আক্রমণ করছে। আমি এখনো শাসক দলে থাকা হিন্দুদের বলবো, চুরি চামারি করছেন করুন, হিন্দুত্বের সঙ্গে লড়তে যাবেন না। আমরা সবচেয়ে পুরনো ধর্ম, যার আদি নেই অন্ত নেই, তার নাম হলো সনাতন। সনাতনকে মুছে ফেলতে পারেনি মোগলরা, পাঠানরা, হানাদাররা। সনাতন
ইব্রাহিম লোদিরা, মোহাম্মদ ঘড়িরা আর মোহাম্মদ আলী জিন্নারা, আপনারা কোন ছাড়? আমরা লড়তে জানি, আমরা আমাদের ধর্মকে বাঁচাতে জানি। সব হিন্দু এক থাকবেন, কথা দিয়ে যাচ্ছি। উত্তরপ্রদেশেও সব করত, যোগী বাবা আসার পরে এখন লঙ্কার ধোঁয়া শোকায় ওদের নাকে, আর উল্টো দিকে ঝুলিয়ে সোজা করে। এ বাংলাও তাই তাই করব আমরা। নিশ্চিন্ত থাকুন, নিশ্চিন্ত থাকুন। আলামিন মন্ডল, যেদিন ভারতীয় জনতা পার্টির সরকার হবে সেদিন আপনি বাড়িতে থাকবেন না, কারাগারে থাকবেন। আপনার ট্রিটমেন্ট হবে, আপনার ট্রিটমেন্ট হবে। এলোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক তিনটে ট্রিটমেন্টই আপনার সঙ্গে করা হবে। আপনি নিশ্চিন্ত থাকুন। স্বামী বিবেকানন্দের মাটি, শ্রী চৈতন্য দেবের মাটি, ঠাকুর হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের মাটি। এ মাটিতে গেরুয়া ধ্বজ উপরে থাকবে, জয় শ্রীরামের ধ্বজ থাকবে, হরিবলের মন্ত্র থাকবে, হরে কৃষ্ণ মন্ত্র উচ্চারিত হবে। তাই মাথায় একটা কথা রাখবেন, আজকে বেশি কথা বাড়াবো না। পুষ্পাঞ্জলি আপনারাও দেবেন আর প্রসাদ গ্রহণ করে বাড়ি যাবেন। আমি শুধু একটা কথাই আপনাদের বলবো, বাটেঙ্গা তো কাটেঙ্গে, বাঁটবেন না, ভাগ হবেন না। আমরা নানাভাবে বিভক্ত, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তফসিলি, আমরা নানাভাবে বিভক্ত। আমরা মতুয়া সমাজ, আমরা রাজবংশী সমাজ, আমরা নমশূদ্র সমাজ, আমরা ইস্কন, আমরা ভারত সেবাশ্রম, আমরা আর্য সমাজ, আমরা নিগমানন্দ, আমরা লোকনাথ ব্রহ্মচারী, আমরা রামনারায়ণ রাম, আমরা ঠাকুর অনুকূল চন্দ্র। আমি এগুলো মুছে ফেলতে বলবো না, এগুলো রাখবেন, কিন্তু তার উপরে রাখবেন সনাতনী। সনাতনী দুনিয়ার হিন্দু, দুনিয়ার হিন্দু, দুনিয়ার হিন্দু, নগরপাড়ার হিন্দু, হরিণঘাটার হিন্দু। জয় শ্রীরাম। সরস্বতী মাতা কি, সরস্বতী মাতা কি, শ্রী শ্রী पंचमी की, बाग देवी की, श्वेत शुक्र देवी की, विद्या देवी की, विद्या देवी की, सरस्वती माता की বন্দে। সবাই ভালো থাকবেন, দেখা হবে, পুজো কাল হবে, চিন্তা নেই। পশ্চিম বাংলায় সবচাইতে যিনি ভারত মাতার শ্রেষ্ঠ সন্তান, আমরা তার মানে পুষ্পমাল্য কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। গৌরতাই প্রেমানন্দে। আমি কালকে এক স্যান্ডেলে সিসিটিভি ফুটেজ খুনিদের নাম পরিচয় বলে দিয়েছি। আমি একটু আগেই বলছিলাম, আগে দুটো তৃণমূল ছিল, আদি আর নব। ভাইপো আসার পরে নব হয়েছে লালচুল কানেদুল। এখন আরো দুটো তৃণমূল, আক্রমণকারী আর আক্রান্ত। মারছে ওরা, মরছে ওরা। বিজেপির কোনো দরকার নেই, বিজেপির লোকরা এসব করে না। আমরা হিন্দুরা, সনাতনীরা, আমাদের বন্দুক হাতে ধরার কোনো দরকার নেই। ইট পাথর আমরা ছুড়ি না, আমরা ফুল ছুড়ি। ওরা ইট পাথর ছোড়ে, আমরা এগুলো করতে পারি না। পরিষ্কার হয়ে গেছে, অজয় ঠাকুরকে এনেছেন, গোলমাল আরো বাড়বে। কারণ এই অজয় ঠাকুরের বিরুদ্ধে তৃণমূলের তৎকালীন নেতা ছিলেন, পরে বিজেপিতে এসেছিলেন, আমাদের বড় নেতা ছিলেন মনীশ শুক্লা। প্রকাশ্য সন্ধ্যায় খুন করার অভিযোগ
রয়েছে এই অজয় ঠাকুরদের বিরুদ্ধে। অতএব মমতা ব্যানার্জিকে আমি বলেছি, আপনি বাঘের পিঠে চড়েছেন, নামলেও খাবে আর উপরে বসে থাকলেও অসুবিধা আছে, আপনি কিছু করতে পারবেন না। আপনার লোকেরা একে অপরকে খুন করছে, মারছে, এটা চলবে। আপনি অলোক রাজরিয়াকে দোষ দিয়ে অজয় ঠাকুরকে এনে কোনোটাই সমাধান হবে না। রক্ষা পেলেন সাবিত্রী মিত্র, দলে কোনো শৃঙ্খলা নেই। তৃণমূলের ব্লক আমি কি তৃণমূলের নেতা নাকি? শৃঙ্খলা মালদায় অল্পের জন্য রক্ষা পেলেন ওটা কোনো দলই নয়, ওটা কোনো দলই নয়। 11-র আগে মানুষ সিপিএম কে সরাতে আমরাও খেটেছি, আমার তো বিরাট কন্ট্রিবিউশন আছে। আমরা খেটে খুঁটে সবাই এনে দিয়েছিলাম যে পশ্চিমবাংলায় সিপিএম যাক, ভালো কিছু হবে। সিপিএম কে সরিয়ে বিকল্প শক্তি হিসেবে উনি এসেছিলেন, উনার ক্রেডিটে উনি আসেননি। এখন তৃণমূলের নেতা ওরা কোনো দলই নয়। আমি তো আপনাকে বলছি, অল আর ল্যাম্প পোস্ট একটাই পোস্ট, ওটা একটা কোম্পানি। বিভিন্ন স্তরের কর্মচারী রয়েছে, আংশিক সময়ের কর্মচারী, অস্থায়ী কর্মচারী, চুক্তিভিত্তিক কর্মচারী, চতুর্থ শ্রেণীর কর্মচারী, তৃতীয় শ্রেণীর কর্মচারী, দ্বিতীয় শ্রেণীর কর্মচারী এবং ম্যানেজমেন্টের কর্মচারী। মালদার জন্য রক্ষা পেয়েছেন মালদার বিধায়ক সাবিত্রী মিত্র, গাড়ির ধাক্কা হয়েছে অন্য গাড়িতে, বিধায়ককে গাড়ি ফলো করছিল, সেখানে বলছে মেরে ফেলার চক্রান্ত। সাবিত্রী মিত্র বলছেন না, মুখ্যমন্ত্রী তার নিজের দলের এমএলএ মন্ত্রীদেরকে, নেতাদেরকেই প্রোটেকশন দিতে পারছেন না। সাবিত্রী মিত্রকে বলবো যে তিনি যেন মুখ্য বিধানসভাতে এই বিষয়টা উল্লেখ করেন, আমরা সাথ দেব না। শুভেন্দুদা, ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে এনআইএ পঞ্চানন ঘড়ুই বলে আরো এক ব্যক্তিকে গ্রেফতার করল। তৃণমূলের নেতা এবং বড় মাল বাড়িতেই তো পালিয়ে গেছিল, ধরে নিয়ে এসছে। বড় মাল অনেকদিন ধরে লুকিয়েছে। কেএমডিএতে 3 শ্রমিকের মৃত্যু হয়েছে লেদার কমপ্লেক্সে। কেএমডিএ, হ্যাঁ, 2জন মুসলিম, আরেকজন নন মুসলিম, গরিব মানুষ। এদের কাজই হচ্ছে গরিবদেরকে মারা। পুলিশ পাহারায় কলকাতায় যারা উত্তরপ্রদেশের দিকে আঙ্গুল তুলেন তারা এবারে লেদার কমপ্লেক্সের দিকে আগে তাকান। কিছুদিন আগে গার্ডেন ডিচেও একই জিনিস করে 11 জন লেবারের উপর ঘর চাপা দিয়েছে। মদন মিত্র বলছেন 10 মন্ত্রী হতে গেলে 10 কোটি টাকা 20 কোটি টাকা দিতে হবে। কে? মদন মিত্র। আমি এই ধরনের বহু গুণে গুণান্বিত যে সমস্ত মুখপাত্র তাদের সম্পর্কে বলি না, তবে উনি যে কথাটা কালকে বলেছেন একদম সত্যি কথা। গ্রাম পঞ্চায়েতের প্রধান হতে গেলেও টাকা দিতে হয়, টাকাটা নেয় ভাইপোর পিএ সুমিত। একদম সত্যি কথা বলেছে। ভাইপোর অফিসে বিক্রি হয়, অঞ্চল সভাপতি, ওয়ার্ড কাউন্সিলর, প্রধান প্রত্যেকে টাকা দেন, টাকা দিয়ে কিনে নিয়ে আসেন চুক্তির ভিত্তিতে, এবং টাকাটা নেয় ভাইপোর পিএ সুমিত। দাদা কলকাতার দাদা শেষ প্রশ্ন, দাদা মমতা ব্যানার্জি জানেন না, এসব প্রশ্ন দেন না উনি। পুলিশ পাহারায় কলকাতা কলেজে সরস্বতী পুজো হচ্ছে, প্রশ্ন এটাও বাংলাদেশ বানিয়ে দিয়েছে, এটাও বাংলাদেশ বানিয়ে দিয়েছে। যশোরে, ওপারের যশোরে, সেখানেও পুলিশ দিয়ে, আর্মি দিয়ে পুজো হচ্ছে, আর এপারেও কলকাতাতে আর্মি পুলিশ দিয়ে পুজো হচ্ছে, তাও হাইকোর্টের হস্তক্ষেপে। এখানে আলামিন মন্ডল আর ওখানে সাবির আলী, মডেল এক, মডেল সব একই মডেল, জিহাদি মডেল। আমরা তুলে ফেলবো। 39% হিন্দু ভোট দিয়েছে। আমি আর পশ্চিমবাংলার আর 5-6% হিন্দুকে বলবো যে দয়া করুন, বাড়ি থেকে বেরিয়ে এসে ভোটটা করুন। কিচ্ছু করতে পারবে না। হিন্দু সরকার হবে, জিহাদি মুক্ত বাংলা করব, উল্টো দিকে ঝুলাবো, সোজা করার কাজ করব। আপনারা সবাই প্রসাদ নিয়ে যাবেন। প্রসাদের ব্যবস্থা করা আছে, খিচুড়ি প্রসাদ, তার সঙ্গে পাঁচটারি, তার সঙ্গে রসগোল্লা। হ্যাঁ, দয়া করে কেউ না নিয়ে যাবেন না। আপনাদের চরণে আমার একান্ত নিবেদন, সবার চরণ ধরে বলছি, কেউ প্রসাদ না নিয়ে যাবেন না। দয়া করে সবাই প্রসাদ নিয়ে যাবেন।
তারপরে ফল প্রসাদও তার সঙ্গে আছে। হরিবল। বলো সরস্বতী মাই কি, দুর্গা মাই কি, কালী মাই কি, নারী শক্তি কি, গুরুদেব শুভেন্দু অধিকারী কি, জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ চারক চাঁদ প্রেমানন্দ হরি হরি বল, রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা প্রেমানন্দ হরি হরি বল, হরি বল। আপনারা যারা প্রসাদ নিতে বসছে আপনারা এটা বোঝার চেষ্টা করুন নাকি ওরা প্রসাদ নিতে বসতে আপনারা সরিয়ে দিচ্ছেন। আপনারা কেউ প্রসাদ না নিয়ে যাবেন না, আপনারা কেউ প্রসাদ না নিয়ে যাবেন না। সরস্বতী মাতা কি জয় জয় সনাতন ধর্মের জয়। আজকে যারা উপস্থিত হয়েছেন সকলের কাছে অনুরোধ, আমরা সকলে মিলে যে বাগ দেবীর আরাধনায় সামিল হয়েছিলাম, আপনারা সকলে প্রসাদ নিয়ে যাবেন। আপনাদের কাছে করজোড়ে মিনতি আমাদের, ওদের পরিবেশন করো, ওদের পরিবেশন করো, কেউ যাবে না। না আমাদের পুজো মণ্ডপে যজ্ঞ হবে, যজ্ঞের পরে আমরা সকলে মিলে মায়ের কাছে অঞ্জলি দেব। তো যারা অঞ্জলি দেবেন আপনারা কেউ যাবেন না, আমরা আজকে সময়ের মধ্যে আমাদের অঞ্জলি দিতে হবে। আমরা সকলে একসাথে অঞ্জলি দেব। আজকে আমরা